সবাইকে একটিবার জয় যিশু। আজকে আমরা আবার পুনরায় ফিরে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং আজকে আমরা দেখব যে নতুন নিয়ম থেকে নতুন নিয়মে বিশেষ করে আমরা দেখি যে নতুন জন্ম সম্পর্কে যে নতুন জন্ম সম্পর্কে আমরা জানতে চাই। তাই আমরা দেখব যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 3 পদ আমরা পাঠ করি। যে লেখা আছে, যিশু উত্তর কইয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। তো এখানে যিশু কার সাথে কথোপকথন করছিল? একজন ফরিসি অধ্যাপক এবং যার হচ্ছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে নিকোদিমের সাথে কথোপকথন করছে এবং সেখানে তিনি বলছে যে কি করে স্বর্গরাজ্য পাওয়া যায়, কি করে স্বর্গরাজ্য অধিকারী হতে পারে। তো যিশু উত্তর বলছে, নতুন জন্ম না হলে কেউ ঈশ্বর রাজ্য দেখতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, নতুন জন্ম কি করে সম্ভব? সেই নিকোদিমে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিল প্রভু যিশুকে এবং তিনি উত্তর বলছেন যে আপনি এই বিশেষ করে ইসরায়েলের মধ্যে এত নামী এবং খ্যাতি এবং যে সুখ্যাতি ব্যক্তি, আপনি এই বিষয়ে জানেন না? তো উনি বলল যে যে নতুন জন্ম না হলে, তো উনি বলল যে এক ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি আবার মায়ের গর্ভে কি করে যেতে পারে? বলে, তুমি না শাস্ত্র না তুমি ঈশ্বরের মহত্ব বুঝতে পারো। তো উনি পরবর্তীতে বলে যে জল এবং বিশেষ করে আত্মা দ্বারা না হইলে কেউ ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারে না। জল ও আত্মার সম্পর্কে সেখানে ব্যাখ্যা করে। কিন্তু আমরা দেখি যদি আরেকটু গভীরভাবে এই ব্যাখ্যাটা যদি বুঝতে যাই যে নতুন জন্ম অ্যাকচুয়ালি কি, আমরা সকলেই বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন সমাজ থেকে আমরা এই সম্বন্ধে জানতে পাচ্ছি। যে আমরা জানতে পাই যে পুনর্জন্ম বা পূর্বে আগের জন্মে কি ঘটেছিল এবং আরও অন্যান্য বিষয়গুলো আমাদের একটা আগে পূর্ব জ্ঞান রয়েছে। সেই জ্ঞান অনুসারে আমরা দেখতে পারি, জানতে পারি ছোটবেলা থেকে আমাদের বাবা মা, আমাদের বয়স্ক ঠাকুরমা ঠাকুরদার কাছ থেকে, সেখান থেকে জানতে পারি যে বিশেষ করে যে কি করে আমাদের জীবনের চক্রাকার চলে। যে আমাদের অতীত জীবনে যদি ভালো কর্ম করি তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন ভালো কর্ম হয়, বা অতীত জীবনে যদি ভুল কাজ করি তাহলে আমাদের আগামী জীবন খুব কষ্টদায়ক হয়, বা অতীত জীবনে আমরা যদি অনেক পূর্বের জীবনে আমরা যদি অনেক পাপ করে থাকি তাহলে এই জীবনে অনেক কষ্ট পেতে হবে। এই সংক্রান্ত বিশেষ করে শিক্ষা বা এই সমস্ত জ্ঞান রয়েছে। তো কিন্তু শাস্ত্র, আমাদের পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের কি বলে সেই বিষয়ে আমরা জানতে চাই। যে পবিত্র শাস্ত্রে বলে যে এই পৃথিবীতে আমাদের একবারই জন্ম হয় এবং অন্যান্য শাস্ত্র আমাদেরকে সে বিষয় জ্ঞাত করি। তো আমরা এখানে প্রভু যিশুর মুখ দিয়ে শুনতে পেলাম যে নতুন জন্ম না হলে কেউ ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারে না। তো এখানে কথা হচ্ছে কিভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হয়। আরেকটু আমরা গিয়ে দেখি, যদি দেখা যায় পুনর্জন্মের যে কথাটা আমি একটু আগে আলোচনা করলাম, সেইটি শাস্ত্র অনুসারে আমরা দেখি যে কোথায় আমাদেরকে প্রভু যীশু পবিত্র আত্মা প্রকাশ্য করেছে। প্রথম পিতরের যে 1 অধ্যায় 23 পদ দেখি। প্রথম পিতরের 1 অধ্যায় 23 পদ কি লেখা আছে আমরা দেখি। কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। কারণ তোমরা, আজকে যারা আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন, যারা বিশেষ করে বাই সামহাও মানে হঠাৎ করে আপনি এই লিঙ্কের সাথে যুক্ত হয়েছেন বা এই আপনি এটা শুনছেন, তাদের জন্য এটা বলা যাচ্ছে, তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। আমরা যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে পুনর্জন্ম বিশেষ করে আমাদের একটা কাল্পনিকতা, আমাদের শিক্ষা অনুসারে আমরা বলি, কিন্তু এইখানে প্রশ্ন বলছে যে তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়। ক্ষয়নীয় বীর্য বলতে যেমন মানুষ দ্বারা মানুষ যদি উৎপন্ন হয় আবার তার শেষ হয়, আবার কোনো গাছ বা পশু পাখি যা কিছু হয় তার শেষ হয়, কিন্তু বলছে অক্ষয় বীর্য। অক্ষয় মানে যার কোনো ক্ষয় হয় না, এমন বীর্য কি আছে? এমন বীর্য বলা হয় ঈশ্বরের বাক্য এবং ঈশ্বর স্বয়ং। কারণ তিনি বলছেন যে তার যে শুরু এবং তিনি হচ্ছেন যে শেষ, এবং তিনি যে আদি এবং অন্ত, তার কোনো শেষ নেই। তো তিনি হচ্ছেন অক্ষয়। এবং আমরা আমাদের সমাজে বলা হয় অক্ষয় তৃতীয়া, যার কোনো সাল শেষ হবে না বলে আমরা প্রতি বছর নতুন আমরা খাতায় আমরা নথিভুক্ত করি আমাদের হিসাব কিতাবকে। কিন্তু আমরা বলছি যে আমাদের জীবনের সমস্ত বিষয় কিন্তু অক্ষয় বীর্য, অর্থাৎ অক্ষয় সেই বাক্য, চিরস্থায়ী বাক্য, অর্থাৎ যে ঈশ্বরের জীবন্ত বাক্য, সেই চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত মানে পুনরায় আমাদের জন্ম হয়েছে।
আমাদের মানে ক্ষয়নীয় বীর্য অর্থাৎ আমাদের শারীরিক জন্ম হয়েছে, আমার মাংস অনুসারে আমরা জন্ম নিয়েছি। আজকে হয়তো আপনার বিশেষ হয়তো ভিন্ন ভিন্ন বয়স রয়েছেন, কারো 10, কারো 5, কারো 1, কারো গর্ভে, এবং বিশেষ করে আর দেখা গেল কারো 60, কারো 45 হতে পারে। কিন্তু সেখান থেকে বলে পুনর্জাতের জন্ম হওয়ার জন্য এটা স্পষ্ট করে বলছে যে 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 ঈশ্বরের বলছে অক্ষয় বীর্য এবং যে ঈশ্বরের জীবন্ত বাক্য, চিরস্থায়ী বাক্য দ্বারা বলা হয় যে নতুন জন্মের কথা, পুনর্জন্মের কথা এখানে উল্লেখ আছে। এখানে কোনো কাল্পনিকতা নেই, এখানে স্পষ্ট আছে যে প্রভু যিশুর মাধ্যম দিয়ে তার দ্বারা আবার পুনরায় আমাদেরকে আত্মিকভাবে জীবনযাপন করার জন্য সুযোগ বা দয়া বা অনুগ্রহ প্রকাশ করেছেন ঈশ্বর। এই পথকে তিনি মাত্র খুলেছেন। তাই যিশু বলেছিলেন, আমি পথ, সত্য ও জীবন, আমার দিয়া না আসলে কেউ পিতার নিকটে পৌঁছতে পারে না। এই কথা লেগেছে। তো এখানে একটি ঈশ্বর যে পথ খোলে এর মাধ্যম দিয়ে নতুন জন্মের জন্য। তো ঈশ্বরের বাক্য দ্বারা হয় পুনর্জন্ম, অর্থাৎ আরেকটি বার আমাদের আত্মিক জন্ম হয়, যেটা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে আমাদের শত্রুতা, আমাদের হচ্ছে যে বলা হয় যে যে আমাদের যে সমস্ত ক্রোধ ছিল সেই সমস্ত ক্রোধ প্রভু যিশুর মাধ্যম থেকে দূর হয়। তাই বলছে জল ও আত্মায় বিশেষ করে তাকে জন্ম হতে হবেন, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে। তারপর আমরা আরেকটি বাক্য দেখি, যে সেই বাক্যটা আমরা দেখে বুঝতে পারি যে আরো কতটা যে প্রমাণ সত্য এবং সত্য বাক্য আমরা দেখি। যে যাকবের পত্র যে 1:18 পদ, 1:18 পদ আমরা দেখি কি লেখা আছে, তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদেরকে জন্ম দিয়েছেন। তিনি বলতে ঈশ্বর নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদেরকে জন্ম দিয়েছেন, যেন আমরা তাহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হয়ে। তো ঈশ্বর প্রত্যেককে যে জন্ম দিচ্ছেন তার একটি উদ্দেশ্য এবং পরিকল্পনা এবং সুনির্দিষ্ট তার বিষয় রয়েছে। তো এই ক্ষেত্রে স্পষ্ট বোঝা যায় তিনি যে প্রত্যেককে যেন যে জন্ম দিচ্ছেন শারীরিকভাবে, এবং আবার যে নতুন জন্ম হওয়ার জন্য তাকে আহ্বান করছে, আহুত করছে, ডাকছে, মনোনীত করছে, তারও একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, যেন আমরা তাহার সৃষ্টি বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হই। অর্থাৎ আমরা সময় যেন ঈশ্বরের সৃষ্টি সমস্ত কিছুর আমরা ভাগিদারি, এবং সেই নতুন আকাশ বা পৃথিবী বা নতুন যে আমরা যেখানে যাওয়ার জন্য তৎপর, আমাদের উদ্যোগ যে স্বর্গীয় স্থানে যাওয়ার জন্য, সেই বিষয়ের কথা বলছে এখানে, যে যে আমরা যেন অগ্রিমাংশ হই, আমরা যেন আমরা সেটা অধিকারী প্রাপ্ত করতে পারি, সেই বিষয়ে জ্ঞাত করা হয়েছে। তো আজকে আমি 3টে শব্দ বললাম যে নতুন জন্ম কি। নতুন জন্ম হচ্ছে যে আমার যে পুরাতন যে জীবনে যে আমি অভিশাপগ্রস্ত, ক্রোধিত ঈশ্বরের কাছ থেকে, সেখান থেকে ক্রোধ থেকে মুক্ত হওয়ার জন্য যে ঈশ্বর পথকে তৈরি করেছে, সেই পথকে যখন আমি অবলম্বন করি এবং অনুসরণ করি, এবং সেই পথে অনুসরণ করার জন্য আমাকে তার জীবন্ত বাক্য, চিরস্থায়ী বাক্য, অর্থাৎ ঈশ্বরের জীবন্ত বাক্য এবং সেই অক্ষয় বীর্য দ্বারা আমাকে হতে হবে। অক্ষয় বীর্য যে স্বর্গ থেকে এসছে, যার কোনো নাশ হয়নি, তিনি গর্ভে ধারণ করেছেন এবং তিনি মানুষ রূপে জন্ম নিয়েছেন এবং মৃত্যুকে জয়ী করেছেন, এবং জয়ী করে আবার স্বর্গীয় স্থানে পিতার ডানে বাস করেছেন। তো তার শেষ হয়নি। আর সেই বীর্য দ্বারা আমরা তাকে যদি মুখে স্বীকার করি, হৃদয়ে বিশ্বাস করি, তবে আমরা নতুন জন্মের জন্য আমরা প্রবেশ করতে পারবো ঈশ্বরের রাজ্যে। তাই জল ও আত্মার বিষয়ে ব্যাখ্যা করেছে, এবং সেই সঙ্গে বলা আছে যে ঈশ্বরের নিজ বাসনায়, এটা আপনার রক্তে মাংসে, বুদ্ধি বা বল ক্ষমতায় বা নিজের ইচ্ছাতে হয় না, এটা সম্পূর্ণ তার বাসনা, তার ইচ্ছাতেই তা সম্ভব। তাই একটি শারীরিক ব্যক্তি এবং নতুন জন্ম যারা প্রাপ্ত সেই ব্যক্তিও। তাই আজকে কি বলতে চাই, যে আপনারা বিশ্বস্ত হন, এবং আপনি যে শুনছেন বা দেখছেন, এটা আপনার হঠাৎ নয়, এটা ঈশ্বরের পরিকল্পনা, যাতে আপনি এই বাক্য অনুসারে যেন উনাকে স্বীকার করুন এবং গ্রহণ করে পুনর্জন্ম অর্থাৎ অনন্ত জীবনের অধিকারী হয়ে আশীর্বাদকে নিন। আর এই সমস্ত বিষয়ে আরও যদি শিক্ষা নিতে হয়, আরও ডিটেলস জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার রয়েছে ডিসপ্লেতে, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করুন এবং বিশেষ করে যোগাযোগ করুন। আরও আমরা কাউন্সিলিং বা হিলিং এবং বিশেষ প্রার্থনার জন্য আমরা সাহায্য করি। ভয়ানক রোগ, ক্যান্সার হোক, ডায়াবেটিস হোক, যাবতীয় সমস্ত রোগের বিষয়ে আমরা প্রার্থনা করি, এবং আর্থিক সমস্যার বিষয়ে আমরা সাহায্য করি। আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে প্রভু যিশুর নামেতে সাহায্য করতে চাই।
সবাইকে আরেকটি বার এখানেই এই বলে আমি আশ্বাস দিই, প্রভুতে আপনারা যারা নতুন বা যারা পুরনো এবং তারাই যেন সত্যের বাক্যকে গ্রহণ করে সত্যের বাসনার দিকে এগিয়ে গিয়ে আশীর্বাদের কারণ হন। এই প্রার্থনা আমি আপনার কাছে আমি আমার উদ্ধারকর্তা প্রভু যিশুর কাছে চাইছি। আমেন। সবাইকে একটি বার আমি এখানে বলি জয় যিশু। আর বিশেষ করে সবাই ভালো থাকুন।